ওকে, রেকর্ড হচ্ছে। ওকে, আমরা ফার্স্টত আসি হচ্ছে যে সফটওয়্যারটা আমরা যেটা ইনস্টল কিভাবে করব, এটা তো আমাদেরকে জানতে হবে। আপনাদেরকে হচ্ছে অ্যাডোবি নিউ, অ্যাডোবি CS6 নিউ এই ফাইলটা দেওয়া হবে, অথবা হচ্ছে মাস্টার কালেকশন, দুইটা থেকে একটা দেওয়া হবে। দেওয়ার পর আপনি এখান থেকে খুঁজে বের করতে হবে আপনার সেটআপ। তবে এটা হচ্ছে ক্র্যাক ভার্সন, এটা ইনস্টল করার সময় অবশ্যই হচ্ছে ইন্টারনেট কানেকশন অফ করে নিতে হবে। এটা যদি প্রবলেম করে তখন অফ করতে হয়। এখানে তো আমার আসতেছে না, তাতে আমি দেখাই দিতাম। আমার এটা যদি থাকে অলরেডি ইনস্টল করা, সাপোজ হচ্ছে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করা আছে, ফটোশপ নাই, আমি যখন ফটোশপ দিব তখন ওটা আসে। জাস্ট এখানে একটা নোটিফিকেশন আসবে, ওটাতে ক্লিক করার পর ডাইরেক্ট ওখানে নিয়ে যাবে, একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এটা এখানে একটা নোটিফিকেশন আসবে, ওটাতে ক্লিক করার পর সরাসরি ওখানে নিয়ে যাবে, তখন বলে দিবে, তখন এটা অফ করে দিলেই তখন আবার ইনস্টল করা যাবে। এটা লোডিং হবে, লোডিং হওয়ার পর হচ্ছে আমরা অবশ্যই ইনস্টল দিব না। এটা কেন আসছে? কারণ আমি ইন্টারনেট অফ করি নাই। এই যে এখন হচ্ছে আমার এখানে অ্যাডোবি সবগুলো আছে, যেটা যেটা দরকার টিক মার্ক দিয়ে দিব। এখানে দেখেন, এটা কিন্তু আমার 64 বিটের না, এই কারণে হচ্ছে এটাতে কাজ করলে একটু প্রবলেম হতে পারে। তাহলে আমি সিলেক্ট করব যেটা হচ্ছে বিট ছাড়া, যেটা আমি দেখিনি আসলে কি আমার এটা কি 64 বিটের না। 64 বিট, কিন্তু এরপরও এটা এটা যদি 64 বিট হয় সেক্ষেত্রে 64 বিট সিলেক্ট করে দিবেন। যদি 32 হয় তখন 32 শো করবে, 32 সিলেক্ট করে দিবেন, বাট হচ্ছে এটা না। দুইটা লাগবে, দুইটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এখানে আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো সবগুলোই আছে, জাস্ট টিক চিহ্ন দিয়ে ইনস্টল শেষ। ওকে, যখন ইনস্টল কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আমরা যখন অ্যাডোবি ফাইলে আসব, সফটওয়্যারে এসে এই যে ক্র্যাক, যাওয়ার পর আমরা কিসে ইনস্টল করছি? 64-এ। 64-এর এই ফাইলটা হচ্ছে কপি করতে হবে। তারপরে যেতে হবে লোকাল ডিস্ক, প্রোগ্রাম ফাইল। প্রোগ্রাম ফাইলে যাওয়ার পর হচ্ছে আসতে হবে অ্যাডোবি। অ্যাডোবিতে আসলাম, এখন আমি যে কয়েকটা সফটওয়্যার ইনস্টল করছি সবগুলাই ফোল্ডার শো করবে। যে এখানে আমার দরকার হচ্ছে ইলাস্ট্রেটর CS6, বাকিগুলো আমার দরকার নাই। তারপর হচ্ছে সাপোর্ট ফাইল, এখানে এসে পেস্ট করে দিব, কন্টিনিউ। অলরেডি আমার এটা দেওয়া আছে। ওকে, ফটোশপের বিষয়টা একটু আলাদা। ফটোশপের হচ্ছে এটাই সাপোর্ট ফাইল। আর ভিতরে যেতে হয় না, এটা হচ্ছে আমাদের সাপোর্ট ফাইল, এখানে পেস্ট করে দিব সেম ওয়েতে। তারপরে হচ্ছে আমরা ফাইলটা ওপেন করব। ওটা ইনস্টল না করলে হচ্ছে বারবার হচ্ছে ইয়া দেখায়, ট্রায়াল দেখায়। ওপেন করার পর কোনো কিছু আসে নাকি সরাসরি ওপেন হয়ে যায়? এটাতে তো ভুলও দেখাবে না, এটা সিসি না। ইউজ করা যাবে, এটাতে প্রবলেম না। বাট ক্র্যাক ভার্সন হলে তখন প্রবলেম। তাহলে প্রবলেম না।
ইনস্টলিং বিষয় ক্লিয়ার? এটা আসলে হচ্ছে এত আহামরি কিছু না। ওকে, আমরা শুরু করি হচ্ছে ফাইল। অবশ্যই। হুম হুম সরি বুঝিনি, ইন্টারনেট? হুম আমি বলি, ডাটা যখন ইউজ না, এটা হচ্ছে আমার ডাইরেক্ট লাইনে চলতেছে, ওয়াইফাইতে না। হুম আমরা যদি ওয়াইফাই চালাতাম তখন ক্লিক করে জাস্ট ডিসকানেক্ট করে দিতাম। হুম বাট এটা তো হচ্ছে ডাইরেক্ট লাইনে চালাচ্ছি পিসিতে। বুঝতে পারছি? যদি ওয়াইফাই হয় সেক্ষেত্রে সরাসরি এখান থেকে অফ করে দিব, সমস্যা, আমার কানেক্ট করে নিব। ওকে, আমি শুরু করতেছি হচ্ছে ফাইল নিয়ে, যেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, সব কিছু হচ্ছে শুরুটা ফাইল নিয়ে, দেন নিউ। এটা শর্টকাট কি আসতেছে, কন্ট্রোল এন। ওকে, একটু বড় করতে হবে। এটা হচ্ছে আমার নিউ ডকুমেন্ট। আমি যদি কোনো কাজ করতে চাই, অবশ্যই আমার একটা ডকুমেন্ট নিতে হবে, অথবা একটা আর্টবোর্ড নিতে হবে, একটা ফাইল নিতে হবে, যে ভাষায় বলি। তো ফার্স্টে তো কি আসতেছে, নেম। আমি কি কাজ করব, আমি লোগো ডিজাইন করব। হুম আমি লোগো ডিজাইন করব। তারপর হচ্ছে আমি কিসের জন্য কাজ করব, আমি কি প্রিন্টের জন্য কাজ করব, ওয়েবের জন্য কাজ করব, না কোন ডিভাইসের জন্য কাজ করব। আমরা নর্মালি হচ্ছে আমরা দুইটাতেই কাজ করি, আমরা বেশিরভাগ, সেটা হচ্ছে প্রিন্ট অ্যান্ড ওয়েব, প্রিন্ট মিডিয়া অ্যান্ড হচ্ছে ওয়েব মিডিয়া। ওয়েব মিডিয়া হচ্ছে যেটা হচ্ছে আমরা, যেমন হচ্ছে ফেসবুকের জন্য একটা ব্যানার তৈরি করলাম, যেমন ওয়েবসাইটের জন্য কিছু ব্যানার তৈরি করলাম, অথবা হচ্ছে কিছু ইমেজ তৈরি করলাম যেটা হচ্ছে প্রিন্ট হবে না। হুম তো ওই রিলেটেড যত কাজ আছে সব হচ্ছে ওয়েব দিয়ে করব। যদি সেটা প্রিন্ট হয় সেক্ষেত্রে প্রিন্ট মিডিয়া। আমরা যদি একটা ফ্লায়ার ডিজাইন করি, ব্রোশিওর করি, তো অবশ্যই সেটা প্রিন্ট হবে। বুকলেট করি অথবা হচ্ছে ক্যাটালগ করি, সেটা অবশ্যই প্রিন্ট সিলেক্ট করে দিব। হুম ওকে, আমি এখান থেকে ওয়েব সিলেক্ট করে দিচ্ছি, যেটা আমি লোগো ডিজাইন করব সেটা তো আর প্রিন্ট হবে না, আমি ওয়েব সিলেক্ট করে দিচ্ছি, এটা ম্যাটার না। তারপরে আসে হচ্ছে নাম্বার অফ আর্টবোর্ড, যে আমি কয়টা আর্টবোর্ডে কাজ করব। আমরা যদি আর্টবোর্ডের ভিতরে যাই তখন বুঝতে পারবো। হুম এখন আপাতত বুঝবো না আর্টবোর্ড বলতে কি। আমি এখানে আর্টবোর্ড 2 দিচ্ছি। হুম আমি যদি ফ্লায়ার ডিজাইন, অবশ্যই সেটা প্রিন্ট হবে, প্রিন্ট সিলেক্ট করলাম, আর্টবোর্ড দিলাম 2। ফ্লায়ার ডিজাইনে অবশ্যই ব্যাক টু ব্যাক ডিজাইন হয়। হুম যদি ব্যাক টু ব্যাক ডিজাইন হয় সেক্ষেত্রে আর্টবোর্ড 2 সিলেক্ট করে দিলাম আমি। দেন হচ্ছে আমি দুইটা আর্টবোর্ডের মধ্যখানে কতটুকু স্পেস রাখবো। এই যে আমি দুইটা ফাইল ওপেন করলাম, এই পাশে ইলাস্ট্রেটর, এই পাশে ফটোশপ। এখন বিষয়টা হচ্ছে এই দুইটার মধ্যখানে আমি কতটুকু স্পেস রাখবো। এখন এটা হচ্ছে আমি 5 মিলিমিটার সিলেক্ট করে দিলাম। তারপরে যা আছে ডিফল্ট অবস্থায় সেম টু সেম থাকবে এখানে। দেন সাইজ, ডিফল্ট অবস্থায় ফটোশপ ইলাস্ট্রেটর কয়েকটা সাইজ দিয়ে দিছে, যে সাইজগুলো সম্পর্কে আমরা নর্মালি সবাই জানি। লেটার সাইজ A4, A3, B5, B4। হুম
তো আমরা চাইলে এখান থেকে যদি কোনো সাইজ দরকার পড়ে এখান থেকে সরাসরি সিলেক্ট করে দিতে পারি। যদি আমি A4 চাই তাহলে A4 সিলেক্ট করে দিলাম। এখন মিলিমিটারে A4 এর সাইজ আসছে। সাপোজ আমি A4 এ নিব না, এখানে আমি সাইজ চেঞ্জ করে দিব। আমি এখানে 100 বাই 100 এর একটা ফাইল নিব 100, তখন এটা কাস্টমে চলে গেছে। তারপরে আসি হচ্ছে আমি কিসে কাজ করব। আমি ইঞ্চিতে কাজ করব, পিক্সেলে কাজ করব, মিলিমিটারে কাজ করব, সেন্টিমিটারে কাজ করব, এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। যদি আমি প্রিন্টে কাজ করি, প্রিন্টের ওনারা হিসাব করে হচ্ছে ইঞ্চিতে, তো তখন অবশ্যই আমি ইঞ্চি সিলেক্ট করে দিব। যদি কোনো ক্লায়েন্ট আমাকে বলে আমার এই সাইজটা হচ্ছে মিলিমিটারে, তখন হচ্ছে আমি মিলিমিটার সিলেক্ট করে দিব। যদি বলে যে সেন্টিমিটারে, তখন সেন্টিমিটার সিলেক্ট করে দিব। যদি বলে যে আমার এটা পিক্সেলে, তখন পিক্সেল সিলেক্ট করে দিব। তখন এখানে অটোমেটিকলি এটা এখন আছে হচ্ছে 100 আছে, এটা হচ্ছে মিলিমিটার। আমি যদি এটা পিক্সেলে দেই, তখন এটা সেম ভাবে এটা পিক্সেলে কনভার্ট হয়ে দুইটা সেম টু সেম চলে আসবে। যদি এটা ইঞ্চিতে দেই, ইঞ্চিতে সেম সাইজে আসবে, বাট এটা সাইজটা কনভার্ট হয়ে যাবে। ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার সবগুলাই পিক্সেল জাস্ট কনভার্ট হয়ে আসবে। ওকে, তারপরে যেটা হচ্ছে হরিজন্টাল ভার্টিক্যাল, দুইটা আইকন দেখাচ্ছে। আমরা যে ফাইলটা নিচ্ছি, এটা যেহেতু আমি স্কোয়ার সাইজ দিছি, সেক্ষেত্রে হরিজন্টাল ভার্টিক্যাল কোনোটাই দেখার দরকার নাই আমার। আমরা যদি A4 সিলেক্ট করে দিই, তখন যদি এখানে দেখেন ইঞ্চিতে A4 সিলেক্ট করলাম, সাইজে আসছে হচ্ছে 8.27 বাই 11.69। এটা হচ্ছে একটা A4 পেপারের সাইজ। এটা যদি আমি এখন চেঞ্জ করে দেই, তখন এটা জাস্ট উপর নিচে হরিজন্টাল ভার্টিক্যাল দুইটা কিন্তু আইকন বলে দিচ্ছে। ওকে, তারপর হচ্ছে ব্লিড, এটা আপাতত এখন না, পরবর্তীতে আর্টবোর্ড আর ব্লিড আমি ভিতরে যাওয়ার পর বলতেছি। ওকে, তারপরে আসি হচ্ছে কালার, CMYK RGB। এখানে কয়টা কালার, কি কি? এখানে 4টা কালার হচ্ছে সায়েম, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। আমরা ভিতরে যাচ্ছি, তারপর এটা ক্লিয়ার করতেছি। হুম তারপরে কি আসছে? রেড, গ্রিন, ব্লু। তো এখানে হচ্ছে যদি আমরা প্রিন্টে কাজ করি তখন হচ্ছে CMYK, যদি ওয়েবে কাজ করি তখন হচ্ছে RGB। আবার এখানে সিলেক্ট করে দিলে এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়। এখন কিসে আছে? CMYK। এখন আমি যদি এখানে ওয়েব দিই, তখন এটা কিসে চলে আসছে? RGB। আবার যদি প্রিন্টে দিই, CMYK। তারপর হচ্ছে এখানে যদি ওয়েব থাকে অটোমেটিকলি 72, যদি প্রিন্টে থাকে 300। তো 300-এ কাজ করাই বেটার। যখন আপনি সেভ দিবেন তখন হচ্ছে এটা আবার চেঞ্জ করা যায়। তো এটা হচ্ছে 300 থাকাই বেটার। বাকি যা কিছু আছে ডিফল্ট অবস্থায় সেম টু সেম থাকবে। এই বিষয়টা ক্লিয়ার? এখানে কিসে গাবলা আছে? ব্ল্যাকে না? ওকে, ওকে দিচ্ছি। এই হচ্ছে আমার একটা আর্টবোর্ড আসছে। আচ্ছা, আমি ফার্স্ট হচ্ছে আমি কালারের বিষয়টা ক্লিয়ার করে নিই, যেহেতু প্রশ্ন আসছে। আচ্ছা, আমি 4টা নিচ্ছি। আমি এটাকে হচ্ছে সাইম 100, ইয়েলো 100,
এখানে কয়টা কালার? 4টা। আমি যখন ব্ল্যাক 100 করতেছি তখন কিসে আসতেছে? কে অ্যাকচুয়ালি হচ্ছে এটা 3টা কালার না, সবগুলাই কালার মিক্স। এটা আস্তে আস্তে আরো ক্লিয়ার হয়ে যাবেন। এখন তো হচ্ছে এটা একটু গরমিল লাগতেছে না বিষয়টা, এই 3টা কালারের মধ্যে এটা আস্তে আস্তে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে 4টা কালার। 100, 100, ইয়েলো 100, ব্ল্যাক 100। এই যে ক্লিয়ার নাকি এখনো ক্লিয়ার না? ওকে। আমি হচ্ছে আবার একটা ফাইল নিচ্ছি, নিউ। এখন হচ্ছে আর্টবোর্ড দিচ্ছি হচ্ছে 2। হুম, বাকি সবকিছু সেম টু সেম। এই যে এখন আমার এখানে কয়টা আর্টবোর্ড আসে? 2টা আর্টবোর্ড আসছে। আমি যদি এখান থেকে 10টা সিলেক্ট করে দিই, এখানে কয়টা? 410, 410টা আর্টবোর্ড আসছে। আমার লিমিট আছে এতটুকু পর্যন্ত। এটার ভিতরে যতটা আর্টবোর্ড আসবে সবগুলাই নেওয়া যাবে। এটার ভিতরে যদি ওটা হচ্ছে আমি বললাম না, এই কারণে ওটা হচ্ছে 10% ডিফারেন্স আছে CS6। ওটা আর্টবোর্ড না, ওটা হচ্ছে ক্রিয়েট থেকে। ওকে, এখানে যদি আমার 500 ক্যাপাসিটি, তখন 500 নেওয়া যাবে। ওকে, এখন হচ্ছে আমি আবার নিউ থেকে আর্টবোর্ড 2 স্পেস 10, সাইজ সেম টু সেম, দেন ওকে। এখন হচ্ছে আমরা কাজ করতে হলে আমাদেরকে মূলত জানতে হবে আমরা কিভাবে ফাইলটা সেভ দিব। জেপিজি, পিএনজি, ইপিএস, এআই, পিডিএফ, সোর্স ফাইলগুলো কিভাবে সেভ দিব। হুম, তারপরে যাব হচ্ছে আমরা টুলসে, যে কোন টুলসে কি কাজ করতে পারি আমরা। ওকে, ফার্স্টত আসি হচ্ছে ফাইল সেভ, কন্ট্রোল এস। এটাতে হবে শুধু হচ্ছে আপনার এআই ফাইলটা সেভ হবে। আমি যদি এখন সেভ দেই তখন আমাকে দেখাবে আমি কোথায় সেভ দিব। আমি ডেস্কটপে দিচ্ছি, দেন নাম সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এটা সেভ হচ্ছে কিসে? অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই, এআইতে সেভ হচ্ছে, দেন ওকে। এখন আসি হচ্ছে আমার ফার্স্টতে যে অপশনটা আসছে ভার্সন, আমি কোন ভার্সনে সেভ দিব। এখান থেকে ভার্সন সিলেক্ট করে দেওয়া যাবে। আমি যদি ইলাস্ট্রেটর 10ও সেভ দিই, সিএসএ সেভ দিই, CS2, CS3, CS4, CS5, CS6, যেটাতে আমি সেভ দিতে চাই ভার্সন চেঞ্জ করে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। হুম, আর বাকি যা আছে ডিফল্ট অবস্থায় সেম টু সেম থাকবে, দেন ওকে, সেভ হয়ে গেল। এখন আসি হচ্ছে আসছে সেভ অ্যাজ। এই যে সেভ অ্যাজ আসার পর হচ্ছে আপনি যে ফাইলটা সেভ দিয়েছেন ওটা তো থাকবে থাকবে, পাশাপাশি আরেকটা ফাইল সেভ হবে, বাট এটাকে এখন নাম চেঞ্জ করে দিতে হবে। রিনেম করে দিতে হবে। তারপর হচ্ছে এখন এখানে আসি,
আমি কিসে সেভ দিব? আমি তো অলরেডি একটা এআই তে সেভ দিয়ে দিছি। দেন এখানে আসছে হচ্ছে আমার এআই, হুম, পিডিএফ, ইপিএস। এখানে কয়টা আসছে? 3টা। এখন যদি আমি পিডিএফ সেভ দিতে, আমি তো অলরেডি এআই সেভ দিয়ে দিছি একটা, তো এখন আর এআই লাগবে না। দেন পিডিএফ, ওকে, সেভ। এখন আসি হচ্ছে আমার সেম ভাবে আমি যদি এটা হাই কোয়ালিটি প্রিন্টে দিতে চাই তাও সেভ দিতে পারবো, অথবা যদি কোয়ালিটি চেঞ্জ করতে চাই করে দিতে পারবো। হুম, এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। পিডিএফ এর ক্ষেত্রে আরো অনেক অপশন আছে যেগুলো হচ্ছে এখন আসলে বলা পসিবল না। পিডিএফ এ হচ্ছে আপনি ফাইল লকও করে রাখতে পারবেন, টেক্সট কপি করতে পারবে না, অথবা হচ্ছে কেউ যদি ফাইলটা ওপেন করতে চায় আপনার পারমিশন চাইবে। হুম, অনেক অপশন আছে। আমরা যদি এই যে সিকিউরিটিতে যাই, মানে এই যে এখান থেকে ফাইল লক করে রাখা যায়। হুম, তো অনেক অপশন আছে, এগুলো হচ্ছে পরবর্তীতে আস্তে আস্তে এমনিতেই বুঝে যাবেন। দেন পিডিএফ এ আর কোনো কিছু করতে হয় না। দেন সেভ, ওকে। তারপর আসি হচ্ছে আবার সেভ এসে গিয়ে ইপিএস, হুম, ইপিএস এ ক্লিক করে সেভ। সেম ভাবে আসছে ভার্সন, যদি ফরম্যাট চেঞ্জ করতে চাই কোন ভার্সনে সিলেক্ট করে দিব, 10 হলে 10 এ। হুম, এখানে ফরম্যাট অবশ্য হচ্ছে এটা এটা অ্যাকচুয়ালি হচ্ছে ইয়ার জন্য, প্রিন্টের জন্য ইউজ করা হয়। এটা হচ্ছে সবসময় 8 বিটে থাকবে। হুম, দেন বাকি যা আছে সেম টু সেম। এটা 3তেও দিতে পারেন, 2তেও রাখতে পারেন, এটা কোনো ম্যাটার না। বাট 3তে দিলে ফাইলটা একটু, এটার ভিতরে যে কোনো ফাইল যদি আপনি ইনভাইট না করে থাকেন সেক্ষেত্রে 3তে দিলে ওটা আর মিসিং হয় না। এটা বলে দিচ্ছি বিষয়টা ভিতরে যাওয়ার পর। তবে এটা তেমন একটা প্রবলেম করে না 3.2 তে ইপিএস এর ক্ষেত্রে। বাকি যা আছে সেম টু সেম ডিফল্ট অবস্থায়, ওকে, সেভ। এখন হচ্ছে আমি জেপিজি সেভ দিব আমি নিজে দেখার জন্য, অথবা হচ্ছে ক্লায়েন্টকে দেখানোর জন্য। তখন চলে আসবো হচ্ছে এক্সপোর্ট। হুম, এক্সপোর্টে ক্লিক করলাম। এখন এখানে সিলেক্ট করে দিতে হবে হচ্ছে আমার জেপিজি। হুম, হ্যালো, সালাম আলাইকুম স্যার। ওটা তো দিয়ে দিছি কালকে স্যার। ও আচ্ছা স্যার, ওটার হচ্ছে ইয়া থাকবে না, না? আর ওই যে ফন্ট ব্যাক ওটা থাকবে? শুধু কমফোর্ট লেখাটা তুলে দিব, ঠিক আছে দিচ্ছি। ওকে, এখান থেকে হচ্ছে জেপিজি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর অবশ্যই হচ্ছে আমরা এখানে ইউজ আর্টবোর্ড সিলেক্ট করে দিতে হবে অবশ্যই, কারণ হচ্ছে এই যে আপনি যে দুইটা আর্টবোর্ড, অবশ্যই আমরা আর্টবোর্ডের ভিতরের অংশটুকু জেপিজি সেভ দিব। হুম, আমরা কাজ করার ক্ষেত্রে আর্টবোর্ডের বাহিরের কিছু অংশ রেখে দিই। আমরা যখন ডিজাইন করি আর্টবোর্ডের বাহিরে টুকটাক জিনিসপত্র থেকে যায়। হুম, এটা থাকবে স্বাভাবিক। যখন ফাইনাল সেভ দেওয়া হয় তখন আমরা ওগুলো রিমুভ করে দিই। তো
তো সেটার জন্য অবশ্যই যদি আর্টবোর্ড সিলেক্ট করে দেওয়া হয় তখন হচ্ছে আর্টবোর্ডের ভিতরে যেই রিজনটা থাকবে শুধু এটা জেপিজি সেভ হবে। আর যদি ইউজ আর্টবোর্ডের টিকমার্ক না থাকে তখন হচ্ছে পুরা ক্যানভাস যতটুকু আছে ওটা জেপিজি হয়ে যাবে। তো অবশ্যই হচ্ছে জেপিজির ক্ষেত্রে ইউজ আর্টবোর্ড সিলেক্ট করে দিতে হবে। দেন ওকে। এখন আসি এই যে কালার বোর্ড। যদি সেটা ওয়েবের জন্য দিতে চাই আরজিবি, সেম ইমেজ যদি আমি প্রিন্টের জন্য দিতে চাই সিএমওয়াই কে। হুম। তারপর হচ্ছে কোয়ালিটি, কোয়ালিটি হাই লো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। হুম। ওকে। তারপর এটা সেম টু সেম থাকবে। দেন রেজুলেশন 300, যদি সেটা ওয়েবে যায় তখন 72। ওয়েবের জন্য হলে 72, আর এমনিতে নর্মালি যদি আমরা প্রিন্ট অথবা হচ্ছে নিজেরা দেখতে চাই তখন হচ্ছে 300। বাকি যা আছে ডিফল্ট অবস্থায় সেম টু সেম থাকবে। দেন ওকে। তারপর আসি হচ্ছে আমি যদি পিএনজি 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 হচ্ছে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, এটা কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। সাপোজ আমি একটা ডিজাইন করলাম, এটার কালার দিলাম হচ্ছে পিঙ্ক। হুম। আমি এটা সেভ দিব, ফাইল থেকে সেভ ফর ওয়েব, এটা শর্টকাট কি অল্টার শিফট কন্ট্রোল এস। যখন ক্লিক করলাম তখন এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্ল্যাঙ্ক। এখান থেকে এখানে পিএনজি 24-এ থাকবে অলওয়েজ 24। এখানে আমরা যদি জিআইএফ ফাইল করি তখন হচ্ছে এখানে সেম ভাবে ওটাও সেভ দিব, সেভ ফর ওয়েব থেকে। বাকি যা আছে সব কিছু সেম টু সেম থাকবে, বাট এটা সাইজ চাইলে এখান থেকে চেঞ্জ করা যায়। এটা এখানে হচ্ছে 595 আছে, আমি এখানে 5 করে দিই, ফাইলের সাইজ অটোমেটিকলি ছোট আসবে। হুম। এটার আর কোনো কিছু নেই, সেম টু সেম যা কিছু আছে ডিফল্ট অবস্থা এটাই থাকবে। দেন সেভ, ছোট হয়ে গেছে। যদি আমি এটা আরো বড় করে দিই, দেন সেভ, এই যে বিশাল হয়ে গেছে। দেন ওকে, সেভ। ওকে, সেভের বিষয়টা ক্লিয়ার। আমরা সেভ থেকে কন্ট্রোল এস দিয়ে হচ্ছে আমরা এই ফাইল সেভ দিব। দেন সেভ আস থেকে ইপিএস পিডিএফ যেটা দরকার পড়ে সেভ দিব। দেন সেভে কপি, এটা লাগে না, যেটা আমি সেভ আস থেকে পাচ্ছি সেম জিনিসটা এখানেও পাচ্ছি, সেভে কপি। দেন লাগতেছে আমার সেভ ফর ওয়েব, যেটাতে আমি পিএনজি সেভ দিচ্ছি। তারপরে লাগতেছে এক্সপোর্ট, যেটাতে আমি জেপিজি সেভ দিচ্ছি। ওকে। এখন আসি হচ্ছে আমরা টুলস। এটা হচ্ছে আমাদের মেনু বার। দেন অপশন বার, এটা হচ্ছে আমাদের টুল বার। এটাকে হচ্ছে আমরা অনেক সময় সাব মেনু বলে থাকি, সাব মেনু বার অথবা হচ্ছে অপশন বার। ওকে। এখন হচ্ছে আমরা যদি আমি এখানে একটা টুল সিলেক্ট করি, আমরা এখন 8টা টুলস নিয়ে কাজ করব। বাকি যে টুলসগুলো আছে সবগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে কাজের সময়
এখন হচ্ছে আমি শুরু করতেছি হচ্ছে, এটা কি, সিলেকশন টুল, এটা শর্টকাট কি, ভি। এটার কাজ কি, এটা দিয়ে আমি যে কোনো অবজেক্ট মুভ করতে পারতেছি, ছোট করে পারতেছি। যে কর্নারে এসে আমি ক্লিক করে এটাকে ছোট বড় করতে পারতেছি। ওকে, তারপরে যেটা, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলস, যেটা শর্টকাট হচ্ছে এ। এটার কাজ হচ্ছে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট মুভ হবে। সিলেকশনের কাজ ছিল পুরো অবজেক্টটুকু মুভ করা, আর ডিরেক্ট সিলেকশনের কাজ হচ্ছে এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। একটা, দুইটা, তিনটা, চারটা অ্যাঙ্কর পয়েন্ট। এখন আমার মনে হলো যে রাইট সাইডে যে অ্যাঙ্কর পয়েন্টটা, এটাকে আমি একটু মুভ করব, তো এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমাকে কি করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পর এই অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক করতে হবে। ফার্স্টত একটা ক্লিক করতে হবে, ক্লিক করার পর আমি আবার এটাকে এখন সিলেক্ট করে এখন মুভ করতে পারবো। আমি প্রথমে কিন্তু ক্লিক করে যেটা দরকার, যে অ্যাঙ্কর পয়েন্টটা দরকার, আমি মুভ করতে পারবো। এটা হচ্ছে আমার অ্যাঙ্কর পয়েন্টের কাজ। পাশাপাশি এটাতে কিন্তু আপনি সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট একসাথে সিলেক্ট করা যায়। সাপোজ আমি এই অ্যাঙ্কর পর শিফট চেপে এটা সিলেক্ট করলাম, দেন এটাও সিলেক্ট করলাম। এখন এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টে আমি একসাথে মুভ করব, বাট এটা সেম থাকবে। ওকে, তারপর আসে হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। এটার বিষয়টা একবারই পরে বলবো, কারণ যেহেতু আমরা এখন কাজ করি না, কোনো কিছু গ্রুপ করি নাই, সো এটা এখন করতে পারবো না। ওকে, এই যে তারপরে আসে আমাদের ম্যাজিক। আমি এখানে সেম কালারের দুইটা জিনিস নিয়ে আসলাম, দুইটা অবজেক্ট, একটা, দুইটা, দুইটা সেম কালার। এখন আমি যদি সিলেক্ট করতে চাই, আমি চাচ্ছি যে আমি দুইটা একসাথে সিলেক্ট করব। এটাকে একবার সিলেক্ট করতে হচ্ছে, এটাকে একবার সিলেক্ট করতে হচ্ছে। আমি যদি, এটা শর্টকাট হচ্ছে ওয়াই, আমি যদি এই পিঙ্ক কালারে ক্লিক করি, অটোমেটিকলি এটাও সিলেক্ট করতেছে, হচ্ছে। এই যে আমি যদি এটাতে ক্লিক করি, এটাও সিলেক্ট হচ্ছে। আমি আরো কয়েকটা নিচ্ছি, এটা কালার আমি চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, একটা, দুইটা, তিনটা কালার আছে। এই তিনটা অবজেক্টের সেম কালার কোড 0, 100, 00। বাট এগুলো হচ্ছে ডিফারেন্ট। এখন আমি চাচ্ছি যে এগুলো আলাদা আলাদা করে আমার সিলেক্ট করতে হচ্ছে। আমি চাচ্ছি যে সবগুলো একসাথে সিলেক্ট করব, যতগুলো সেম কালার আছে আমি একসাথে সিলেক্ট করে কালার চেঞ্জ করব। তখন হচ্ছে আমি একটা কালারে ক্লিক করলাম, সবগুলো কালার সিলেক্ট করলো, সেম কালার, মনে রাখবেন। এখন আমি অটোমেটিক কালার চেঞ্জ করলে তিনটাতে একসাথে হচ্ছে। আমি যদি এটাতে ক্লিক করি, তখন কিন্তু শুধু ওইটাই সিলেক্ট হচ্ছে, কারণ সেম কালার আর নাই, সিলেক্ট করতে পারতেছে না। ওকে, তারপর আসি হচ্ছে আমার ল্যাসো টুল। এটা হচ্ছে এখন না, এটা পরবর্তীতে। ওকে, আমাদের মেন যে জিনিসটা আমাদের গ্রাফিক্সে, সেটা হচ্ছে পেন টুল।
একমাত্র পেন টুল আছে যেটাতে হচ্ছে সবকিছু করা সম্ভব, শুধুমাত্র এই একটা টুলস, পেন টুল। হুম, পেন টুলের কাজ হচ্ছে যে কোনো শেপ তৈরি করা। হুম, আমি পেন টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি কোনো ঢেউ তৈরি করি অথবা হচ্ছে যে কোনো কিছু তৈরি করি, যদি কার্টুন আর্ট করি, যদি কোনো ডিজাইন তৈরি করি, যাই কিছু করি, সব কিছু পারতেছি আমি পেন টুল দিয়ে। সাপোজ আমি কোনো এই পেন টুলে ক্লিক করলাম। হুম, এখন আমি ঢেউ তৈরি করব। আমি সেকেন্ডটা যখন ক্লিক করব, আমি যদি এটা একটু ডাউনে নিয়ে যাই, তখন আমার মাউসটা যাচ্ছে হচ্ছে উপরে। মাউসটা যদি নিচে যখন নিয়ে আসছি, তখন আমার অ্যাঙ্কর পয়েন্টটা উপরে চলে গেছে আমার। হুম, ওকে। এখন এই যে দুইটা হ্যান্ডেল বের হয়েছে, হুম, এটা হচ্ছে হ্যান্ডেল আর এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এটাকেও কিন্তু আপনি অনেক সময় বলে দিবেন যে এটাও তো অ্যাঙ্কর পয়েন্ট, দুইটা কিন্তু আলাদা একটা শব্দ। আপনাকে যদি বলা হয় যে অ্যাঙ্কর পয়েন্টটা মুভ করেন, তখন আপনি কোনটা মুভ করবেন? যদি বলে যে আপনার বাড়তি যে হ্যান্ডেলটা আছে ওটা রিমুভ করে দেন, তখন বুঝতে হবে যে এটা হচ্ছে আমার বাড়তি হ্যান্ডেলটা। হুম, এখন এটা রিমুভ করার জন্য হচ্ছে আমার এই যে অল্টার চেপে সেকেন্ড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে বাড়তি হ্যান্ডেলটা চলে যাবে। এখন আমি কন্টিনিউ করতেছি, দেন ডিলেট। এখন আমার মনে হলো যে এটা থেকে এটা এই জিনিসটা একটু আলাদা হয়েছে না, সেম হয়েছে দুটোটা। এখন আমি যদি এটার অ্যাঙ্কর পয়েন্টটা মুভ করতে চাই, সেক্ষেত্রে আমি কোন টুলসে করব? আমাকে চলে আসতে হবে ডিরেক্ট সিলেকশন টুলসে। এখন যদি অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, হ্যান্ডেলগুলা বের হয়ে যাবে। এখন আমি আবার ক্লিক করে মুভ করতে পারবো, সিলেক্ট করে এটাকে মুভ করে দিতে পারবো, সমান করতে পারবো, যেভাবে দরকার করতে পারবো। হুম, এটা হচ্ছে। তারপর হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। হুম, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট মানে কি? আমার অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতেছে, অ্যাড করা যাবে। এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে? 1 2 3 4টা অ্যাঙ্কর পয়েন্ট। এখন আমি চাচ্ছি যে এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, তখন জাস্ট অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। আপনি পেন টুল সিলেক্ট থাকাকালীন যদি আপনি প্লাস মাইনাস সিলেক্ট করেন, তখন হচ্ছে অটোমেটিকলি টুলস চেঞ্জ হয়ে যাবে। আর যদি নর্মালি এখান থেকে নিতে চান, তখন এখান থেকে সিলেক্ট করে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, যে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট আসছে। হুম, এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা মুভ করতে চাই, এটাও মুভ করতে পারতেছি। তারপর আসি হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট 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 ডিলেট। হুম, তারপরে আর লাগবে না, এটা তো ডিরেক্ট সিলেকশন টুলে কাজ করবে। ওকে, তারপরে আসে হচ্ছে টাইপ টুল। আমি যদি কোনো কিছু টাইপ করতে চাই, কোনো টেক্সট বসাতে চাই, তখন আমার টাইপ টুল সিলেক্ট করলাম, ক্লিক করলাম, টাইপ করলাম। হুম, এখানে আরো অনেকগুলো টাইপ টুলস আছে। হুম, যেগুলো হচ্ছে আস্তে আস্তে আমরা কাজ করতে করতে সবগুলোর সাথে পরিচয় হব।
আমরা ডিজাইনের ক্ষেত্রে অনেক আঁকা বাঁকা টেক্সট দেখি না, সবগুলোই হচ্ছে এখান থেকে পসিবল। তারপর আসি হচ্ছে, এটা টোটালি এখন লাগবে না, সো এটা এখন ফেলে দিচ্ছি। ওকে, তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার। এই রেক্টেঙ্গল টুলস রাউন্ড আছে, ইলিপস আছে। আমি রেক্টেঙ্গল সিলেক্ট করলাম। এই যে আমি যদি কোনো বক্স তৈরি করতে চাই, তারপরে আসা হচ্ছে রাউন্ড। এটা শুধু জাস্ট 4টা কর্নার রাউন্ড আসবে। তারপর আসা হচ্ছে ইলিপস। ওকে, তার নিচে 2টা লাগবে না, স্টার হয়তো কখনো কখনো লাগতে পারে। ওকে, ওগুলো আমরা কাজ করতে করতে সবগুলোতেই যাব। তারপরে যেটা হচ্ছে আমরা যাব গ্রেডিয়েন্টে। এখানে হচ্ছে আমার ম্যাচ টুল এন্ড গ্রেডিয়েন্ট। এখানে আছে আর্টবোর্ড টুলস, হ্যান্ড টুল, জুম টুল। ওকে, গ্রেডিয়েন্ট টুলস দিয়ে আমরা কি করব? গ্রেডিয়েন্ট দিব। আর ম্যাচ টুল দিয়ে ওটা সেম কাজই, একটা হচ্ছে 50% আর একটা হচ্ছে 30% কালার মিক্স করে। এখন আসি হচ্ছে, এই যে আমি হ্যান্ড টুলটা নিয়ে আসছি, হ্যান্ড টুল দিয়ে ক্লিক করে মুভ করতেছি। এটা অবশ্যই জিজ্ঞেস করা দরকার ছিল যে আমি এটা কিভাবে মুভ করতেছি। শুরু থেকে যখন আমি কাজ করতেছি, আমি জুম করতেছি, জুম আউট করতেছি, হ্যান্ড টুল দিয়ে ইয়া করতেছি। আমি কিন্তু এখানে হ্যান্ড টুল সিলেক্ট করে কাজ করতেছি না। সো যেটার অপশন বলতেছি না, যেটা অনেকগুলো হচ্ছে আমি কিবোর্ড থেকে করি, তো সেগুলো হচ্ছে অবশ্যই জিজ্ঞেস করতে হবে যে এই জিনিসটা কিভাবে আসছে অথবা আমি কিভাবে করব। ওকে, এখন আসি হচ্ছে আনজুতে, গ্রুপে। আমি পিছনে কিভাবে যাব, সামনে কিভাবে যাব, আমি একটা ডিজাইন তৈরি করে ফেলছি। আমার ছোট্ট একটা ভুল হয়ে গেছে, আমি একটু পিছনে যাব, পিছনে গিয়ে আবার শুরু করে সামনে আসব। সাপোজ আমি এগুলো ভুলে নিয়ে ফেলছি, আমি আরেকটু পিছনে চলে যাব, সেটার জন্য হচ্ছে কন্ট্রোল জেড। এক পা পিছনে গেছি, আরেক পা, আরেক পা, এভাবে যেতে থাকবো। একটা লিমিট আছে, ওই লিমিট পর্যন্ত আমরা যেতে পারবো। 10 টাইম, 20 টাইম, এটা হচ্ছে 100 টাইমও দেওয়া যায়, লিমিটটা চেঞ্জ করা যায়। তো নর্মালি হচ্ছে ওটা 10 টাইম দেওয়া, অনেকের হচ্ছে 20 টাইম দেওয়া। এখন আমি আবার পিছনে যাব, এখন আরেকটু সামনে যাব, তাতে কি করতে হবে আমার? কন্ট্রোল শিফট জেড, আবার আগে আসছি, আবার পিছনে, আবার আগে আসছি। সবসময় মনে রাখবেন প্রত্যেকটা
অপোজিট কাজ করবে হচ্ছে সাথে শিফট অল্টারনেট করে। সাপোজ আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করি। এই অবজেক্ট আমার ডিজাইনের ক্ষেত্রে এটা অনেক সময় আমাকে ডিস্টার্ব করতে পারে। আমরা যখন আর্টবোর্ডে এতগুলো জিনিস রাখলাম, এটা যখন মুভ করতেছে যে এটা ডিস্টার্ব করতেছে না, তো এটা আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলছি। 2 লক। এখন এটা সিলেক্ট করা যাবে না, সিলেক্ট হবেও না, বাকি সবগুলো সিলেক্ট করা যাবে। আমি যদি এটা ক্লিক করে যদি কন্ট্রোল 2 দিয়ে দিই, এটাও লক। আমার মনে হলো যে এটা একটু হাইড করব, হাইড করে দেখব, অথবা হাইড করে আমি অন্য কাজ করব, তখন কন্ট্রোল 3। এটা কিন্তু চলে যায় না, আমি এটা আবার ব্যাক নিয়ে আসতে পারবো, কিন্তু কন্ট্রোল Z দিয়ে না। ওকে, এই দুইটা অবজেক্ট এটা কিন্তু সিলেক্ট করা যাচ্ছে না। বাকি সবগুলো সিলেক্ট করা যাচ্ছে, রাইট? এখন আমার মনে হলো যেটা আমি লক করছি সেটা আবার আনলক করব। আমি লক করছি কি দিয়ে? এখন সাথে আমি অল্টার অ্যাড করতেছি, কন্ট্রোল অল্টার 2 আনলক। কন্ট্রোলের সাথে অল্টার অ্যাড করছি, বিপরীত কাজ করছে। সেম ভাবে কন্ট্রোল অল্টার 3, যেটা আমি হাইড করছি সেটা চলে আসছে। তবে সবসময় মনে রাখবেন, ম্যাক্সিমাম হচ্ছে শর্টকাট বিপরীত কাজ করে সাথে কন্ট্রোলের সাথে শিফট এন্ড অল্টার দিয়ে। সাপোজ আমি চাচ্ছি যে এই তিনটা অবজেক্ট আমি একসাথে গ্রুপ করব। এটা আমি গ্রুপ করলাম, এটাকে আমি তিনটা সিলেক্ট করে রাইট ক্লিক গ্রুপ, এখান থেকে গ্রুপ করতে পারতেছি। আমি যদি কিবোর্ডের সাহায্যে করি, সেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি, কন্ট্রোল জি, গ্রুপ। এখন যদি আমি একটা সিলেক্ট করে মুভ করি, বাকি তিনটা একসাথে মুভ হবে। এটা বেশিরভাগ হয় আমরা যখন সার্ভিস অ্যাড করি ডিজাইনের ক্ষেত্রে, ওই সার্ভিসটা আলাদা গ্রুপ করে নিই। যদি কোনো আইকন অ্যাড করি, আইকনগুলো আলাদা গ্রুপ করে নিই। যদি ইমেজ অ্যাড করি, ইমেজ আলাদা গ্রুপ করে নিই। ডিজাইন ওটা আলাদা একটা গ্রুপ। প্রত্যেক জিনিসটা পার্ট বাই পার্ট গ্রুপ করা 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 থাকলে তখন হচ্ছে কাজ করতে সুবিধা হয়। এখন আমি এটা গ্রুপ করছি কি দিয়ে? কন্ট্রোল জি। এই শর্টকাটগুলো হচ্ছে মুখস্থ থাকবে না, এগুলো যদি নোট করে রাখা হয় তখন হচ্ছে পরবর্তীতে সুবিধা হয়। এখন এটাকে হচ্ছে আমি আনগ্রুপ করব, রাইট ক্লিক করে আনগ্রুপ করতে পারি। অথবা হচ্ছে আমরা অবজেক্ট থেকেও আনগ্রুপ করতে পারবো। শর্টকাট কি আসছে? এখন আমি এটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট জি, বাইরে ক্লিক করলাম, আনগ্রুপ হয়ে গেল। প্রত্যেকটা আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে। ওকে, এখন আমরা যখন জুম করে কাজ করি, এখন আমি ওখানে আরো আমি পেন টুল দিয়ে শেপ তৈরি করছি। আমি ওখানে কিভাবে যাব? জুম আউট করব না, আমি এখান থেকে হ্যান্ড টুলে সিলেক্ট করব না, আমি কিবোর্ডে স্পেস চাপার, যখন স্পেস চাপতেছি তখন হচ্ছে হ্যান্ড টুলে আসতেছে। কিবোর্ডে স্পেস চাপতেছি, হ্যান্ড টুল আসতেছে। স্পেস যতক্ষণ চেপে ধরে রাখবো, হ্যান্ড টুল ততক্ষণ থাকবে। এখন আমি ক্লিক করে মুভ করতে পারবো, যে দিকে যাওয়ার দরকার আমি যেতে পারতেছি। এখানে আসছি, কালার চেঞ্জ করতে হবে, করে ফেলছি। দেন এটার কালার চেঞ্জ করতে হবে, করে ফেলছি। ওকে, এন্ড এটার যদি কাজ করতে হয়, এটার কালার ওকে। তাহলে আমি কিভাবে মুভ করতে পারতেছি? ওকে, এটা হচ্ছে স্পেস। এখন হচ্ছে আমি এই যে জুমিং জুম আউট করতেছি। এটা হচ্ছে দুইটা ওয়ে আছে। প্রথমত হচ্ছে এখানে আমাদের টুলস অলরেডি দেওয়া আছে, জুম টুলস। এই যে জুম করা যাচ্ছে, জুম করা যাচ্ছে,
জুম আউট করা যাচ্ছে। হুম। এখন আমি যদি এটা যদি কিবোর্ড দিয়ে করি অথবা হচ্ছে মাউসের সাহায্যে করি, সেটা কিভাবে করব? এখন কিবোর্ডে কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল প্লাস, কন্ট্রোল প্লাস মাইনাসে জুমিং জুম আউট হচ্ছে, মাইনাস দিয়ে জুম আউট হচ্ছে, কন্ট্রোল প্লাস দিয়ে জুমিং হচ্ছে। ওকে, এখন যদি আমি কিবোর্ডে না গিয়ে যদি সরাসরি মাউস দিয়ে করি, তখন হচ্ছে কন্ট্রোল অল্টার, পাশাপাশি হচ্ছে মাউসের যে রোলারটা আছে ওটা জাস্ট আগে পিছে করতে হবে। সামনে যাচ্ছি, আমরা এই আর্চারটা যেখানে রাখবো ওখান থেকে জুমিং জুম আউট হবে। হুম। ওকে, জুমিং জুম আউট করবো মাউস দিয়ে, তাতে হচ্ছে সুবিধা হবে। ওকে, এখন পর্যন্ত ইলাস্ট্রেটরে এই বিষয়গুলো ক্লিয়ার? ওকে, অবশ্যই ট্রাই করতে হবে। এই দুইটা সফটওয়্যারে হচ্ছে যত প্র্যাকটিস করা যাবে ততই হচ্ছে অ্যাডভান্স হওয়া যাবে। হুম। শুধুমাত্র আপনাদের জন্যই। আমি হচ্ছে ফার্স্টে ইউটিউবে আপ করে দিই, আমাদের চ্যানেল আছে, চ্যানেলে আপ করে দিই, অথবা হচ্ছে আমার চ্যানেলে মাঝে মধ্যে দিয়ে দিই, তখন ওখান থেকে লিঙ্ক দিয়ে দিই। ইউটিউব থেকে দেখতে হবে। আর হচ্ছে যদি পেন ড্রাইভ থাকে, পেন ড্রাইভ দিয়ে নিয়ে যেয়ে তখন সেটাও দেখা যাবে। ওকে, ওটা প্রবলেম না। আপনি যদি পারেন সেক্ষেত্রে করবেন, সমস্যা নাই। যদি না পারেন সেক্ষেত্রে আমাদের এখান থেকে